অবশেষে আমরা সাসকাটুনে পৌঁছলাম। সাসকাটুন তাই দেখেন সাসকাটুন হাইওয়ের ভিউ। রওনা দিলাম কোথাও জানো? হিন্টন থেকে এডমিন্টন হয়ে সাসকাটুনে অবশেষে আমরা পৌঁছে গেলাম 850 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। আমাদের 12 ঘন্টার মতন টাইম লেগেছে, কারণ আমরা যাত্রা বিরতি করছি, লাঞ্চ করছি। এই কারণে আমাদের কার ওয়াশ করলাম। দেখেন সাসকাটুন হাইওয়ে, খুবই সুন্দর। পরে আমার একটা টার্নিং এ ঢুকবো। দেখুন টার্নিংটা খুবই সুন্দর। দেখুন এ সাইডে এমসি ন্যালি রবিনসন, এই যে উঁচু নিচু। আমরা এখন ভিতর থেকে প্রবেশ করতেছি আন্ডারপাস। অবশেষে আমরা সেই বাসার উদ্দেশ্যে কাছাকাছি চলে আসলাম। এখানে সুন্দর একটা টার্নিং আছে। আমরা বাসার কাছাকাছি চলে আসছি। দেখেন ভিউগুলো, এই যে দেখ কি সুন্দর পরিপাটি সাজানো গোছানো। রাস্তায় মানুষ হাঁটতেছে, দেখা যাচ্ছে চিড়িয়াখানার মতো। কি সুন্দর বাড়িঘর, খুবই সুন্দর সিনারি। দেখেন কি সুন্দর সাজানো গোছানো, একদম পরিপাটি। রাস্তায় কোনো ধুলাবালি নাই, একবারে নিট অ্যান্ড ক্লিন রোড। আমরা 1007 ল্যাম্পেল স্ট্রিট, এখানে কাছাকাছি চলে আসছি, বাড়ির কাছাকাছি। সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে। আমাদের এখানে এখন সময় সন্ধ্যা 9টা।
আর সন্ধ্যা 9টা, রাত 9টা না কিন্তু সন্ধ্যা 9টা। অবশেষে খুব কাছাকাছি চলেছি, সামনের দিকটা দেখেন। আর বাংলাদেশে সকাল 9টা। দেখেন আমাদের এখানে এখন কেবল সূর্য অস্ত যাচ্ছে। এখানে অটোতে ওই যে অটোতে গেট খুলে যাচ্ছে, গ্যারেজের গেট সুইজে দেখতে পাচ্ছেন। এই সেই র্যাম্পেলটি যেটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে কানাডার, 1007। এই বাড়ির সামনে অলরেডি আমরা চলে আসলাম। গেটের পাশে লাইটিং আছে, কারণ আমার ভাইপোর আলমাইরের বিয়ের অনুষ্ঠান আছে 19 তারিখে গায়ে হলুদ, সেই উপলক্ষে। ভালো থাকবেন। কয়েকদিন জার্নি শেষ, 4 দিন বেড়ানোর পরে আজকে বাসায় ফিরলাম।